ও ও মা, ও দিলে ভালো হয়ে যাব। না না, থাক দিস না। ও ও ব্যথা লাগে রে। না না থাক, তুই রাখা যা। আমার ব্যথা কমলে আমি দিয়ে নিমুনি। আচ্ছা, তুই ভাত চুরি করস কেন? কে করুম না কে? আমার পেট নাই, আমার খিদা লাগে না, আমার কি খাইতে মন চায় না? আমার খিদা লাগে, এর লাগে আমি ভাত চুরি করি। খিদা লাগে তো কাম করতে পারস না? কাম না করলে তো তুই বাঁচতে পারবি না। আমার কে কাম দিব? হ্যাঁ, কি লেগে কাম দিব আমারে? আমার তো কেউ কাম দেয় না, আমি কেমনে কাম করুম? কেন কাম দেয় না কেন? আমি তো চোর, আমি চোর তো, লেগে কেউ আমারে কাম দেয় না। আচ্ছা তুই থাক, আমি যাই, দেরি হইলে আবার মায় বকবো। যা যা যা। তোরা কেমনে পারলি একটা মানুষ এত মারতে পারলি? তোরা অমানুষ, তোরা তোরা সব অমানুষ, তোরা সব অমানুষ। ইমাম সাহেব, ওই ভাৎসরের বিচার করে ফেলাইছি। তাই নাকি? তা কি বিচার করলেন শুনি? ইমাম সাহেব, মেম্বার সাহেব কইছে 101টা বেত্রাঘাত করতে। আমরা 101টা বেত্রাঘাত করছি, একটাও কিন্তু কম দেওয়া হয় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইসব আপনারা কি করছেন? একজন আল্লাহর বান্দাকে এমন নির্মমভাবে আঘাত করতে পারলেন? ইমাম সাহেব কয় কি? আপনি আল্লাহর বান্দা দেখলেন কই? ও তো একটা ভাত চোর। ও নামাজ পড়ে না, কালাম পড়ে না, কিচ্ছু করে না। ইমাম সাহেব, ওর ভিতরে নামাজ কালাম কিছু নাই, ইমান আছে কিনা কে জানে। আপনারা কেউ কখনো ওকে নামাজের কথা বলেছেন? আমরা কেন কইতে যাবো? হ্যাঁ ইমাম সাহেব, শুনছেন কোনোদিন চোরে কোনদিন ধর্মের কাহিনী শুনে? বাপ মা ছাড়া একটা এতিম ছেলে, তার উপর ইসলামের আলো পড়েনি। আপনাদের দায়িত্ব ছিল না তাকে ইসলামের দাওয়াত দেওয়া, ইসলামের পথে নিয়ে আসা? ইমাম সাহেব যে কি কয়, এটা কি আমার কাম? আপনি তো একজন সমাজপতি, আপনি কিন্তু এভাবে কথা বলতে পারেন না। আমি তো আপনাদের গ্রামে ছিলাম না। আপনাদের দায়িত্ব ছিল এই বাপমা মরা একটা ছেলেকে ইসলামের পথে নিয়ে আসা, ইসলামের দাওয়াত দেওয়া। আপনারা তা না করে উল্টো একটা এতিম ছেলেকে নির্মমভাবে আঘাত করেছেন। এটা কিন্তু আল্লাহ সইবে না। ইমাম সাহেব, এই জন্যই তো অল্প সাজা দিছি, নইলে চোরের সাজা তো হাত কেটে দেওয়া। তাই নাকি? কেন ইমাম সাহেব, আপনি জানেন না চুরি করলে ইসলামী নিয়ম আছে হাত কেটে দেওয়া? ও, ইসলামে তো আরো অনেক নিয়ম কানুন আইন আছে। চুরি করলে হাত কেটে দিতে হবে, শুধু এতটুকুই জানেন আপনারা? ইমাম সাহেব, আপনি কিন্তু আমার অপমান করতেছেন। আগে পরিপূর্ণ ইসলাম সম্বন্ধে জানুন, ঈমান আনুন। একজন মোমেন বান্দার দায়িত্ব কি সেই সম্পর্কে ভালোভাবে জানুন। আমি না জানি কি নেতা হইছি? ও, আপনি তো আবার নেতা। নেতার দায়িত্ব কিন্তু অনেক বেশি। সমাজে যারা আছে তাদের প্রতি আপনার কি কি দায়িত্ব সেটি আগে জানুন, তারপরে বিচার করবেন। চোরকে মেরে চুরি বন্ধ করা যায় না। চুরি করার আসল কারণ খুঁজে বের করতে হবে, তবেই সমাজে চুরি বন্ধ হবে। ইমাম সাহেব, সারা জীবন দেখলাম মাইরা মাইরা চোর সোজা করতে। চুরি কি বন্ধ হয়েছে? চুরি বন্ধ হইব না মানে? অবশ্যই বন্ধ হইব। ইমাম সাহেব, ঘটনা তার একটু ঘটে গেছে। কি করছে? ওই চোরা আবার ভাত চুরি করতে যা ধরা খাইছে। এই যে দেখেন, বলছিলাম না চুরি বন্ধ হবে না, এখন সময় আছে। চোরের আসল কাহিনী কি সেটা খুঁজে পাই। আসসালাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সমস্যা নেই হুজুর, আপনি আমার বাড়িতে আপনার এখন কই বইতে দিই। আচ্ছা খারান এনে বহেন। তোমার শরীরটা এখন কেমন আছে? আছি কোনো রকম। তোমার নাম যেন কি? এই গ্রামে কেউ আমার নাম জিগায় না, সবাই আমারে বাচ্চর কয়। আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি তোমাকে ছোটবেলা থেকে পাইনি। আমি তো এই গ্রামে ছিলাম না, তাই তোমাকে পাইনি। তা তোমার নামটা বলো। আপনি আমার নাম জিগাইলেন, তাইলে কই, আমার নাম মোহাম্মদ ইউনুস। মাশাআল্লাহ, কত সুন্দর নাম, মোহাম্মদ ইউনুস। আচ্ছা ইউনুস, তুমি কি কখনো নামাজ পড়েছো? পেটের খিদায় বাঁচি না, ভাত চুরি করে কুল পাই না, নামাজ পড়ুম কখন? তুমি খুব সুন্দর করে কথা বলো, তুমি অনেক মাসুম। তোমার কথায় নিশ্চয়ই আল্লাহ তাআলা অখুশি হবেন না। আপনি ঠিকই কইছেন। আচ্ছা যাই হোক, আমি তোমার বাড়িতে এসেছি তোমাকে ইসলামের দাওয়াত দিতে। তুমি কি আমার দাওয়াত কবুল করবে? ভাতের দাওয়াত দিলে খুশি হইতাম, একবারে এখনই আপনার লগে লগে যাইতাম না। তুমি আসলেই মজার একজন মানুষ। ভাত, রিজিক এ সব কিছুর মালিক হচ্ছেন মহান আল্লাহ তাআলা। তুমি মসজিদে এসে আল্লাহর কাছে চাইলে ইনশাল্লাহ তা পূরণ হতেও পারে। কি কর, আমি মসজিদে গিয়ে আল্লাহর কাছে যা চামো আল্লাহ আমারে তাই দিব? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, বিশেষ জায়গা। সেখানে গিয়ে চাইলে আল্লাহ তাআলা নিশ্চয়ই নিরাশ করবেন না। আচ্ছা আমনি, আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো ইউনুস। আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই আল্লাহর ঘর মসজিদে আসবে। আজকে তাইলে উঠি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।